এমন কোনো মা-মেয়ে পাওয়া যাবে না যারা রমজানের আগে ইফতারের জন্য প্রস্তুতি নেয় নাই। তো মোটামুটি সবাই কম বেশি ইফতারের জন্য আগেভাগে প্রস্তুতি নিয়ে থাকে। আমিও নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আমার সাধ্যমতো যেগুলো যা পেরেছি নিজে, নিজে একা আমি কোনো হেল্পিং হ্যান্ডের সাহায্য নিই নাই। এবার আমি একে, একে সব রেডি করেছি। সব নাস্তা মোটামুটি আমিই রেডি করেছিলাম। তাই আমার সব ভিডিও নেওয়া হয় নাই। আসলে যখন অনেক বেশি নাস্তা বানানোর মুড চলে আসে তখন আর ভিডিওটা হাতে নেওয়া হয় না বা স্ট্যান্ড দিয়ে যে ভিডিও করব ওই মুডও থাকে না। এগুলো সব আমি রাতেই রেডি করেছিলাম। দিনে যেহেতু বাচ্চাদের স্কুলে ছিল বেশিরভাগ রাতেই আমি আইটেমগুলো রেডি করা হয়েছিল। যখন যা পেরেছি তখনই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়েছিল। এটা ছিল আমার রোলের ভিডিও। এর আগে আমি অনেক কিছু ফ্রোজেন করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল আমার গতকালের রাতের ভিডিও। এখানে ছিল আমার ৭০টার মতো আমি রোল, ৭০টাই ছিল আসলে গণার পরে ৭০টাই আমি রোল রেডি করেছিলাম। এটা ছিল পাটিসাপটার মতো যেটা নরম তুলতুলে রোল হয় ওটাই ছিল। এটা চিকেন দিয়ে করা ছিল, চিকেন রোল ছিল, আমি ফ্রোজেন করে রেখেছিলাম। এর আগে আমি করেছিলাম এটা বিফ সমোসা। বিফ সমোসা আমি বেশি রেডি করি না, একদম অল্প ছিল। আর এটা ছিল আমার খুবই মজা হয়েছিল। এই ডালপুরিটা আমি খেয়ে দেখেছিলাম। আমার ডালপুরি অনেকদিন পরে বানালাম। মোটামুটি এই আইটেমগুলো তো আসলে বানাতেই হয়। এখানে ছিল আমি ৫টা ৫টা করে প্যাকেট করে রেখেছিলাম। এটাও আমার ৩০টা হয়ে গিয়েছিল। আর এটা ছিল আমার বিফ শামি কাবাব। ধনেপাতা দিয়ে একটু বেশি আমি মিহি আমিষ করি নাই, এটা একটু ক্রাশ থাকা মতো করেছিলাম। এটাও মজা হয়েছিল। সব আইটেমে মোটামুটি আমি খেয়ে নিয়েছিলাম আগে। এটা শামি কাবাব ছিল আর এটা ছিল চিকেন ফ্রাইয়ের জন্য, আর এটা চিকেন পপকর্নের জন্য আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেন পপকর্ন করা যাবে বা এরপরে আমি শর্মাও করা যাবে। আর এটা লেগ পিসগুলো আমি আলাদা করে বারবিকিউ সস দিয়ে মেখে রেখেছিলাম। আর এটা ছিল বিফ শিক কাবাব ছিল। এটা আমি অনেকগুলো করেছিলাম, বাসায় কিছু খেয়ে নিয়েছিলাম আর এগুলো রমজানের জন্য রেখে দিয়েছি। তারপর চিকেনও টিক্কা করে রেখেছিলাম। এই যে আমি যেগুলো বাসায় খেয়েছিলাম এগুলো বিফ শিক কাবাব আর চিকেন টিক্কা ছিল। তো তার মধ্যে আমি অর্ধেক আমার রমজানের জন্য আমি রেখে দিয়েছিলাম, মানে কাঁচা মেরিনেট করা। এই যে এটা ছিল আপনার বিফ, এটা বিফ স্টেকের মতো আমি ছোট ছোট করে করে রেখেছিলাম পরবর্তী যেন কষ্ট না হয়। আর এগুলো অনেকগুলো চিকেন ফ্রাইয়ের বক্স ছিল। এটাও আমার চিকেন টিক্কার জন্য আমি করে রেখেছিলাম। মোটামুটি কয়েকটা চিকেনের আইটেম বিফের আইটেম করে রেখেছিলাম যেন কষ্ট না হয়। তারপর আমি করে নিয়েছিলাম, একটু আমার ৩-৪ দিন আগের ভিডিও আমি সব একসাথে দিয়ে দিয়েছি। আসলে এটা ছিল হাফ মুন করা ছিল। এটাও আমার বিফ দিয়ে করা। যখন আমি বিফ সমোসা করি তখন এটা সে সেম কিমা দিয়ে বা একটু ভিন্ন করে আমি হাফ মুনটা রেডি করি। এই যে ছোট ছোট শেপ দিয়ে একদম ছোট ছোট হয়েছিল, ওগুলো এত সুন্দর লেগেছিল। এগুলো আমার ৩০-৪০টার মতো হয়ে গিয়েছিল একদম এক বসাতে। আমার এই যে ছোট ছোট করে হাফ মুনগুলো রেডি করে নিয়েছিলাম। তারপর ইচ্ছে হলো রাত তো আরও বাকি আছে, আমি আরও কিছু আইটেম করে নিচ্ছিলাম তখন। তারপর এটা আমি নানের মতো ডো রেডি করে এটা আমি এয়ার ফ্রায়ারে করব। এই যে একটা রুটিতে আমি ১৬টা একদম মানে একসাথে ঝিনুকের মতো রেডি করে নিয়েছিলাম। এটা আমি এয়ার ফ্রায়ারে করা হবে। এটাও কিন্তু খেতে অনেক মজা হয়, সফট হয়, নানের মতো হয়। যেটা আমরা পিজার ডো রেডি করি, পিজার ডোটা দিয়েই সেম এভাবে রেডি করে নিলাম। আপনার ঝিনুক ঝিনুক বলি বা পেটিস যে কোনো স্টাইলে করা যায়, আমি এই শেপটা দিয়েছিলাম। এটাও আমার ২টা বা ৩টা রুটি বেলে একটাতে ১৬টা করে হয়েছিল। অনেকগুলো আইটেম হয়েছিল মোটামুটি। এটাও আমার বিফের ছিল, বাট এটা আমি টেস্ট করি না, এটা রমজানে খাবো। মোটামুটি অনেকগুলো আইটেম করা হয়েছিল। তারপর রেডি করেছিলাম এই যে অনেকগুলো পরোটা। এটা আমাকে খালা রেডি করে দিয়েছিল। পরোটা আমি বানাতে পারি না। পরোটা দিয়ে অনেকগুলো আইটেম করা যায়। পরোটা দিয়ে বিফ রোল, শিক কাবাব বা শর্মার মতো অনেক কিছু করা যায়। এই যে চিজ এনে রেখেছিলাম, মোজারেলা চিজ। তারপর এটা আমি চিকেন স্যান্ডউইচের জন্য চিকেনগুলো করে রেখেছিলাম। আর মোজারেলা চিজ আর চিকেন বা বিফ দিয়ে আমার একটা আইটেম থাকতেই হবে ইফতারে। এটা মাস্ট থাকতে হবে, তাই আমি চিজটা এনে রাখি, আরও এনে রাখবো। তারপর একদম লাস্ট ডে ছিল এটা রাতে, গতকাল রাতে আমি এটা পুদিনা পাতা সস করে নিলাম একটু। পুদিনা, কাঁচামরিচ, ধনেপাতা আমি আলাদা আলাদাই করি প্রত্যেকবার। এবার আমি তিনটা একসাথে মিক্স করে জাল করে নিলাম। এটা অনেকদিন ভালো থাকে সরিষার তেল দিয়ে যখন ব্লেন্ড করে নিই। এতে ঠান্ডা হলে এই জারের মধ্যে ঢুকিয়ে নিব। এর আগে আমি টমেটোর সসও করে নিয়েছিলাম। পাউরুটি দিয়ে অনেকগুলো আইটেম রেডি করা হয়, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার আইটেমগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।